নমস্কার বন্ধুরা, আজ আমি ট্যাংরা মাছের রেসিপি তৈরি করব। একেবারে পারফেক্ট পদ্ধতিতে আমি ট্যাংরা মাছের রেসিপি বানাবো। যারা নাকি নতুন, এইভাবে তোমরা রান্না করে দেখবে, খেতেও খুব ভালো হবে, দেখতেও কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। তবে চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। সবার আগে এখানে আমি মশলার জন্য 1 চা চামচ গোটা জিরা ভেজে নিলাম, তার সাথে দিয়ে দিলাম 4টা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম এখানে 10-12 কোয়ার মতন রসুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। রসুনগুলি ভেজে নিলে কি হয়, এর খোসাটা খুব তাড়াতাড়ি ছাড়ানো যাবে। তাছাড়া রসুনের যে একটা কাঁচা গন্ধ, ওই গন্ধটা থাকবে না। তো এখানে আমি 500 গ্রাম নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের সাইজটা কিন্তু খুব বেশি বড় নয়, ছোট ছোট সাইজের। ভালো করে কেটে বেছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ম্যারিনেশন করার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি। সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি মাছগুলিকে মেখে নেব। এখানে কিন্তু 1-2টা অন্য মাছও আছে, এটা হচ্ছে শিং মাছ। এটাকে কে কী বলো জানি না, তবে আমরা শিং মাছ বলি। আর এখানে টাকি মাছও 2-1টা আছে। সবগুলিকে আমি একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখার পর এটাকে আমি 10 মিনিটের মতন রেখে দেব। 10 মিনিট পর আমি স্টোভের উপর কড়াই বসিয়ে এতে দিয়ে দেব তেল। দিয়ে দিলাম, তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব। আমি আগে কড়াইটাকেও খুব ভালোভাবে গরম করে নিয়েছি, যাতে আমার মাছগুলি কড়াইয়ের মধ্যে লেগে না ধরে। এবার আমি অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। একেবারে লাল করে ভাজবো না, সামান্য সামান্য আমি ভেজে নিলাম। এইভাবে আমি বাকি মাছগুলিকেও ভেজে নিয়েছি। এবার আমি যে মশলাটা, জিরা, রসুন আর শুকনো লঙ্কাটা আমি পেস্ট করে নিলাম খুব ভালো করে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি সামান্য কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এর সাথে আমি পেঁয়াজটা যেহেতু আমার আধা আধি ভাজা হয়ে গেছে, এর সাথে আমি হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম। তার সাথে আমি নুনও দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপর এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এর সাথে আমি দিয়ে দিলাম একটা টমেটো কেটে। এবার টমেটোটাকে আমি তেলের সাথে ভেজে নিয়েছি। তারপর যে মশলাটা বানিয়েছিলাম, ওই মশলাটা এর সাথে আমি যোগ করে নিলাম। এবার আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত আমার মশলার থেকে তেলটা আলাদা হয়ে না যায়, ততক্ষণ আমি ভেজে নেব। এবার আমার দেখো ভাজাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল এড করে দেব। জল এড করার পর আমি জলটাকে ফুটতে দেব। এবার দেখো উপর থেকে আমার তেলগুলি কিন্তু আলাদা হয়ে গেছে, তার মানে আমার টমেটোগুলি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলি
ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মাছগুলিকে ভালো করে ঝোলের মধ্যে সিদ্ধ হতে দেব। ততক্ষণে আমার ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে যাবে। এবার দেখো 6 মিনিট পর আমার অনেকটা ঝোল শুকিয়ে গেছে। উপর থেকে আমি ধনিয়া পাতা স্প্রেড করে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট আবারও হতে দেব। এবার আমি একটা সার্ভিং বাউলের মধ্যে আমার রেসিপিটা আমি তুলে নিলাম। তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে যাতে আমার আরও নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, এভাবে যদি তোমরা রেসিপিটা বানাও খেতেও ভালো লাগবে। আর নতুন যারা রাঁধুনি তাদের জন্য একেবারে পারফেক্ট পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।